সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমার ইত্তেফাকে ছাপা হয়, সেটাও আছে আমার লেখা। তারপরে সংবাদে আসি, মেট্রিক পাস। সংবাদে যখন আসছি বলছিল মেট্রিক পাস করা পর্যন্ত রিপোর্টার কার্ড পাওয়া আমাদের ফেরত দিয়ে দিল। আমি 69 সালে মাধ্যমিক পাস করেছি। তখন সংবাদ থেকে, তখন যিনি নিউজ এডিটর ছিল, বলে গেলাম আলী আকসার সাহেব। আইডেন্টি কার্ডটা এখনো আমার আছে। আলী আকসার সাহেবের সেই 68 সালের আইডেন্টি কার্ডটা আমার ছবি লাগানো। আমি যখন মুক্তিযুদ্ধের সময় কুমিল্লার গোমতী নদী, সাতকাইয়া, সোনামুড়া হইয়া ত্রিপুরা, কলকাতায় পৌঁছি, তখনও আমি ওই আইডেন্টি কার্ডটার ছবিটা চলে গেছে। যদি পথে ধরা পড়ি সেটা মোড়াইছি, পেস্টটা ফেলাই দিছি, পেস্টের ভিতর ওই তখন ওই যে বাইরে গেল ওইটার ভিতরে ঢুকাইছি আইডেন্টি কার্ডটা, ঢুকাইয়া তারপর আমি নিয়ে গেছি। যাই হোক, সেই 68 সাল থেকে আমার যাত্রা শুরু সাংবাদিকতা। তারপর আর থামি। যদিও আমি তৎকালীন বিসিএসে আমি মুক্তিযোদ্ধার কোঠায় আমার নাম গেছিল, আমি এই লাইনে যাইনি। আমি যেহেতু সাংবাদিকতার চাকরি করলে, সরকারি চাকরি করলে আর কিছু করতে পারবো না, সংস্কৃতি অঙ্কনে আমার পদচারণা থাকবে না। আমি আমার 22-24টা নাটক লিখেছি। ঢাকা শিল্পকলা একাডেমিতে আমার মুক্তিযুদ্ধের নাটক ভাগ্যরতী হয়েছে। তার পাইওনিয়ার ছিল ইনি শঙ্কর শাহজাল। সেই আমাদের ডিরেকশন দিয়া এই শিল্পকলা একাডেমিতে আমাদের নাটক হয়েছে। জুয়েলাইজ তখন ছিল। তো সেই সব দিন প্রেস পিরিয়ড টেলিভিশনের আমি প্রথম ছিলাম, প্রেস পিরিয়ড দৈনিক পত্রিকার আমি প্রথম ছিলাম, সাপ্তাহিক প্রেস দর্পণ ছিলাম। সুতরাং আমার টোটাল জীবনটা হলো সাংবাদিকতা, টোটাল জীবনটা। আমি এই পিরোজপুর 1967 সালে, তখন আমি মেট্রিক পাস করেছি সেপ্টেম্বর অক্টোবর মাস। তখন প্রেস ক্লাব গঠন করা হয় পিরোজপুরে। তার বছর কত 67 থেকে 50 বছর ছাড়িয়ে গেছে। আমাকে তখন ডেকেছিল, 3 জনে আমরা প্রেস ক্লাব করেছিলাম। তখন 3 জন রিপোর্টার ছিল। ইত্তেফাকের ছিল একজন, সংবাদের ছিলাম আমি, আর একজন ছিল মর্নিং নিউজ। আজ তারা 2 জন প্রয়াত হয়েছেন, 2 জন প্রফেসর, একজন উকিল ছিলেন, আর আমি জীবিত আছি। অর্থাৎ প্রেস ক্লাবে 100 ট্রেজারার হিসাবে আমি জীবিত আছি। যার ফলে প্রেস ক্লাব থেকে, প্রেস ক্লাবের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী আমাকে কলকাতা থেকে নিয়ে আসছিল। যাই হোক, আমার সাংবাদিকতা জীবন সংকটটা এই পরিতোষবাবু এখন আছেন, পরিতোষও পিরোজপুর থেকেই তার সাংবাদিকতার সূত্রপাত। সংবাদের সেও প্রতিনিধি ছিল মঠবাড়িয়া, পিরোজপুর থেকে সে পত্রিকা বের করেছে। শঙ্কর শাহজাল মঠবাড়ির লোক হলে এখন সেটেল, তারও তার সাংস্কৃতিক জীবন পিরোজপুর থেকে, মঠবাড়িয়া থেকে শুরু হয়েছে। তার সেই মশাল, তার যে প্রতিভার মশাল এখনো জ্বালিয়ে রাখছে। আমার সম্ভবত 20টা বই, 2টো বই আগামী প্রকাশনী করছে। ওরা এখান থেকে কভার টভার করেছে, আর ওই 2টো বই আমার আগামী করছে। আর বাকি 18টা বইয়ের শঙ্কর তার 10টা বই আমার কভার করে দিয়েছে। তখন একটা ছিল, বন্ধু মানুষ করে দেবে বিনা পয়সা। এমনি তো কভার করতে গেলে 4-5 হাজার টাকা নেবে, সেটিও একটা সেল হইতো, সেইটাও সেল হইতো। যাই হোক, এইভাবে আমার চলছে। যাই হোক, সাংবাদিকতা, তারপর সংবাদই করলাম, ভোরের কাগজে করলাম, প্রথম আলোতে এখনও আমি আছি। এই বয়সেও প্রথম আলো আমাকে ছাড়েনি, আমাকে রেখেছে। সেই প্রথম আলো প্রতিষ্ঠা আমি আসছি, বড় করবো না। আমার ছোট ভাই এই যে বাবুল, আমার একই নাম হয়ে গেছে। ওর বড় ভাই মুক্তিযোদ্ধা ছিলেন, আমাদের ক্লাস ফ্রেন্ড। তার হাত কেটে ফেলাইছি, মুক্তিযুদ্ধের সময় হাত কেটে নিয়েছে। তো সুতরাং তারপর তাকে রাজাকাররা গুলি করে মেরে দিয়েছে। ওর বড় ভাই বিধানচন্দ্র হাকিম। তো ও আমার কাছে প্রথম কলকাতা গেছে, বউ গেছে, ছেলে গেছে, বলছে দাদা একটা বই দেন, আমরা বই পাবলিশ করব। তখন কিন্তু আমার পিরোজপুরের বই সব পাবলিশ হয়। তখন আমি বলছি ভাগীরথী বইটা তুমি প্রিন্ট করে দাও। ও প্রথম আমার বইটা করলো ভাগীরথী। তারপরে একটা ও যাইতো কলকাতা যাইতো, দাদা একটা স্ক্রিপ্ট। এই যে আমার পিছনে লেগে, আর আমি আগামীতে আর আমি যেতে পারলাম। আগামী ওসমান ভাই কলকাতা যায় বই মেলায়, আমার সাহাকে খোঁজে, আমি আসি আগামীতে সেলুট দিয়ে ওসমান ভাই আমার বই দেন না কেন। এখন ওই যে 2টো দিছি তাকে, সব বই ও আনে, যেটাই রেডি করি আমাকে দিতে হবে।
তো যাই হোক, সেই বাবুল আমাকে এবার আমি কলকাতায় আসতেছি, আমি আসবো কলকাতা, তাহলে এক কাপ চা খাই, আর কবে দেখা হবে। আপনারও শরীর, আমাদের বয়স বেড়ে যাচ্ছে, আমিও চিন্তা করি যে বার্ধক্যের একটা টান শুরু হয়ে গেছে, আমিও শেষ প্রান্তে শেষ সিঁড়িতে এসে দাঁড়িয়েছি, কবে কী হয় কে জানি না। তাই আমি ওকে বলছি যে ঠিক আছে আমরা একসাথে চা খাবো, তোমরা অ্যারেঞ্জ করো, আমি আসি। তো আমি আজকে আসছি, আমার ভালো লাগছে। শঙ্করদা আমার একেবারে নাটকে, বহু নাটকের মহেশ নাটক হচ্ছেন সেই গফুর, একেবারে অর্ধমিত গরু আমরা স্টেজে দিয়ে প্লেস করে করেছি। পরিতোষ তো আমার সাথেই ছিল। আজকে পরিতোষে একটা কথা বলি, আমি 75 পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ কলেজ ছিলাম, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, মাস্টার্স করছি। তো আমি যখন ইউনিভার্সিটি ছাড়ি, সেই 75 সাল থেকে আজকে 25 সাল, কত হলো 50 বছর। এই 50 বছর আমার ঠিকানা কিন্তু এই পরিতোষ, ওর বাসা, ওর ঘর, ওর বিয়া সব কিন্তু আমার আমলে আমার হাতেই হয়েছে। আজও ওর বাসা, এখন আমি উঠছি কিন্তু ওর বাসায় আছে। তো যাই হোক, আর শঙ্করদা হইলো আমাদের, উনি সাংবাদিক ছিল, ছোটখাটো পত্রিকা প্রেসপুটে বের করেছে। আর শঙ্করদা তো এখন এখানকার বড়, হ্যাঁ, সেই প্রেসপুট থেকে তারই পথচারণা, সেখান থেকে সে আসছে, এখনো আমাদের সেই সম্পর্কটা অটুট রেখেছে। আমার যারা রেগুলার ফোনের তালিকা, শঙ্করদা একজন আছে সেই তালিকায়। তো আমি আর বাড়াবো না, কত কথা, কত এমনি প্রেসলে কাভারেজ করে। এবং উনি আমাকে আজকে সকালে বলেন যে অমর, আপনার তো খুব প্রচার, আপনার প্রচারের অভাব নাই দেখি। আর ঠিক আছে, ক্যামেরা পাঠিয়ে দিচ্ছি। এই ভদ্রলোক ক্যামেরাটা নিয়ে আধা ঘন্টা পর্যন্ত আমার যাক ঠিকানা খুঁজতেছে, ভুল নাম্বারটা ভুল পেয়েছে, যেহেতু আমাকে ধরতে পারছে। আমিও তো 15 মিনিট দাঁড়ায় আছি। আর আমি শেষে নিচে নামছি আপনাকে রিসিভ করার জন্য। এই দেখি উনি আমার এই গেটের সামনে। না না কেউ একটা জায়গায় স্টেটমেন্টে পরিচয় দিতে হবে। ঘটনা হচ্ছে, আমি তো ওখানে বহুবার আসছি, কিন্তু আমি ঠিকই না জানি, আমি ভুলে গেছে। না না, আমি বিজয়নগর দিয়ে সোজা হেঁটে আসতাম, একেবারে বিজয়নগর ওই পানির ট্যাঙ্কির পাশ থেকে আমার সোজা রাস্তা, কিন্তু কত নাম্বার কি তো আমি জানি। কোথায় যেন ওই সিঁড়িতে উঠতে একটা নস্টালজিয়ার মধ্যে আমি হারিয়ে গেছি। এইরকম লোহার সিঁড়ি ডিঙিয়ে 3 তলা এরকম একটা রুম, যে কক্ষটি বইয়ে ঠাসা, আর সেই বইয়ের মধ্যে কজন লেখক, কজন সাহিত্যিক, কজন সাংস্কৃতিক মানুষ, কজন সাংবাদিক, আমরা এই পরিসরে উপস্থিত হয়েছি সাংবাদিক অমর সাহাকে তার বইয়ের জন্য একটি সম্বর্ধনা জানানো। তো আজকে এখানে দেখতেছি, আমি এসে এখানে দেখতে পাচ্ছি, আমি জানতাম না যে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন, এত সুন্দর একটা অনুষ্ঠান। তো এখানে অনেক গুণী ব্যক্তিদের নাম দেখতেছি, যেখানে আমি একদম সামান্য নগণ্য। আমি একটা পত্রিকা মানবিকের খবর এটা সম্পাদনা করি 12 বছর, বেরিয়ে 13 বছরে পদার্পণ করলো। গতকালকে আমার পত্রিকা 13 বছরের উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল, পালন করলাম গতকালকে। আবার 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে আমরা কথা শোনা যায় 20 ক্যাটাগরিতে মানবিক মানুষদের দিব, সম্মানের দিব। তো সেখানে সাহিত্য প্রেমিক যারা আছে তাদেরকেও আমরা দিব। তো সাহিত্যের ভিতরে, নাট্য ব্যক্তিত্বের ভিতরে এই যে আমার দাদা আছে সঙ্গর শাহজালাল, এই যে সাহিত্যিক কবি, সাহিত্যিক লেখক অমরদা। তো ভালো লাগছে এইসব প্রোগ্রামে আসতে আমার। আমি নিজে একজন মানে কি বলবো, সাহিত্যমনা। একজন সাহিত্যমনা না হলে একটা পত্রিকা সম্পাদনা করা যায় না। সকল সাহিত্যিক, কবি, সাহিত্যিকদের কবিতা সম্পাদনা করতে হয় একজন সম্পাদককে। তাকে কবি হইতে হয়, তাকে সাহিত্যিক হইতে হয়, তাকে নানান দিক জ্ঞান রাখতে হয়, নতুবা সম্পাদনা করা যায় না। তো আজকে এখানে সাংবাদিক জীবনের 56 বছর পার, প্রথম আলোর কলকাতা প্রতিনিধি অনুষ্ঠান প্রকাশটা দৃষ্টি করে 18 প্রকাশ করতে পেরে গর্বিত, কথাটা শুনে আমার ভালো লাগলো। সাংবাদিকতা সারা সম্ভাবনা যেটা পৌঁছি। তো এখানে যারা অতিথিরা উপস্থিত আছেন, আমি প্রত্যেককে মানে অভিনন্দন জানাই। বিশেষ করে অল্প সময়ের মধ্যে আমি কৃতজ্ঞতা স্বীকার করি বাংলা একাডেমি মমতাজ ভাইয়ের সাথে এমনি অনুষ্ঠানের মধ্যে পরিচয়, প্রায় অনুষ্ঠানে ওনাকে দেখি, কিন্তু ওনার সাথে এমনি কোনো আলাপ করা হয় সেই আন্তরিকতা। চলতে গেলে কিছু লোকে বেরিয়ে আসতে হবে। আমাদের বুদ্ধিজীবী শ্রেণী নিজেরাই আসলে এ হয়ে গেছে। আবার একসময় ছাত্র সমাজ যেটা ছিল যে তারা
কাজ করবে তারা এত স্বার্থপর আর মৌতম হয়ে গেছে। সব মানুষ এখন যারা পলিটিক্সে যাচ্ছে রাজনীতি যেটা ছিল সেটা। তো ওনার রিপোর্টগুলো আমার খুব ভালো লাগে। আমি নিজে শেখার জন্য হোক, তার স্টাইলের জন্য হোক, আমি ট্রলি পড়ি। যতটাই দাদার এখান থেকে বই বেরিয়েছে, দাদা আমাকে দিয়েছে, আমি পুঙ্খানু এবং উনি এত ব্যতিক্রমী কতগুলা রিপোর্ট করেছে বিভিন্ন সময় নির্বাচনের উপরে, সাইড লাইনে কি হচ্ছে ওগুলার উপরে, মমতা ব্যানার্জির উপরে, মানে একদম সবই ব্যতিক্রম। এবং সবচেয়ে বড় জিনিস এখনো মনে পড়ে হাজী মোহাম্মদ মহসিনের উপরে তার সিন্ধুকে এই যে মানে খুঁটে খুঁটে তিনি মানে উন্মোচন করেন, এই দিকগুলো আমার খুব ভালো লাগে। আমি আজকে মানে মেট্রো রেলের অনেক সুবিধা আছে, অসুবিধাও আছে। হ্যাঁ, এখানে একটু অসুবিধাটাই বেশি দেখা দিচ্ছে। ওঠার সময় 10 মিনিট পরে তো আমি আসলাম, আইসা দাদার ফোনটা বন্ধ পাচ্ছিলাম। আমি মনে করি যে চলতেই থাকবে, যেহেতু অন্যান্যরা আছে। তো আমি সবাইকে কালকে দাওয়াত দিচ্ছি, যারা প্রেস ক্লাবে একটু এরকমই ঘরোয়া। দাদা বলতেছিল হলে ঢলে, না এটা তো ভালো, এর আগেও একবার আমরা এখানে বসছিলাম, অল্প ইয়ের ভিতরে সম্মান জানানো এবং সম্মান দেওয়া। বইয়ের মধ্যে থেকে লেখককে সম্মান এত বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠানের ভেতরে, এটা আমি মনে করি যে একটা আমাদের বিশাল প্রাপ্তি। অবশ্যই আগামীতে একটা কথা বলতে যাই, অমরদার এই